নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো যে সমস্ত মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে এই 2026 এপ্রিল মাস কেমন যাবে, কোন ব্যাপারে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন। প্রথমে বলবো, দেখুন মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে অলরেডি ষষ্ঠে বৃহস্পতিদেব অবস্থান করছে, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। ষষ্ঠভাবে বৃহস্পতিদেবের অবস্থান, শনিদেব তৃতীয়ভাবে অবস্থান করছে, কেতু অবস্থান করছে অষ্টমে এবং রাহু অবস্থান করছে হচ্ছে দ্বিতীয়। মোটামুটি এই অবস্থানটা কমন। তো বৃহস্পতি যেহেতু দ্বাদশপতি হয়ে ষষ্ঠে রয়েছে, তাই আপনাদের জীবনে যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করার দিক থেকে, জীবনে সার্বিকভাবে সমস্ত মকর রাশি বা লগ্নের জীবনে যে কাজ দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, থেমে রয়েছে, সেই কাজের বিশেষভাবে সফলতা প্রদান করবে। অন্যদিক থেকে রোগ, ঋণ, শত্রুতার জায়গাগুলো থেকে অনেকটা নেগেটিভ ব্যাপার থাকলে সেই জায়গাটা আপনাদের জীবন থেকে কিন্তু অনেকটা নেগেটিভ ব্যাপারটা কিন্তু অনেকটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করবে, যেহেতু এক্ষেত্রে বৃহস্পতিদেব অলরেডি ষষ্ঠভাবে অবস্থান করছে। যেহেতু একটি দুস্থান ঘরের অধিপতি যেহেতু আরেকটি দুস্থানে অবস্থান করছে, তাই এক্ষেত্রে একটা বিপরীত রাজযোগের প্রভাব সমস্ত মকর রাশি বা লগ্নের জীবনে এখানে ষষ্ঠভাবে বৃহস্পতিদেব কিন্তু যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করা, লোন শোধ করা, শারীরিক সমস্যা থেকে নির্মূল করা, শত্রুতা সংক্রান্ত অনেক সমস্যা থেকে আপনাকে কিন্তু অনেকটা প্রোটেক্ট করবে, অনেকটা রক্ষা করবে। বোঝা গেল কি বললাম? নেক্সট যেটা বলবো, বৃহস্পতিদেব ষষ্ঠ ভাব থেকে যেহেতু দশম ভাবকে প্রভাবিত করছে, কর্মকেন্দ্রিক থেকে অনেকটা প্রোটেক্ট করার চেষ্টা করছে আপনাদের। দ্বাদশ ভাবকে প্রভাবিত করার জন্য সঠিক কাজে অর্থ ব্যয়, সঠিক জায়গায় আপনাকে জীবনে কিন্তু একটা সঠিক দিশা দেখানোর চেষ্টা করছে। অন্যদিক থেকে রাহু সেকেন্ড হাউসে থাকার জন্য সেই নেগেটিভ প্রভাবটাকেও কিন্তু বৃহস্পতিদেব অনেকটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করছে। অন্যদিক থেকে শনিদেব থার্ড হাউসে থাকার জন্য, যেহেতু মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে শনিদেব লগ্নপতি বা রাশিপতি থার্ড হাউসে দেখে নতুন যে কোনো কাজের দিক থেকে সার্বিকভাবে কিন্তু আপনাদের একটা পরাক্রমতা তৈরি করছে, বা আপনাদের যে জীবনে কিছু করতে হবে এই ধরনের একটা পজিটিভ মাইন্ড বা পজিটিভ মেন্টালিটি সমস্ত মকর রাশি বা লগ্নের জীবনে কিন্তু ক্রিয়েট করার চেষ্টা করছে। সেকেন্ড হাউসে রাহু এবং অষ্টমভাবে কেতু মাঝে মাঝে কিন্তু আপনার জীবনে অর্থ সেভিংসে কিছু সমস্যা এবং কর্মক্ষেত্র রিলেটেড কিছু চাপ, যদিও কিন্তু রাহুর উপর বৃহস্পতির একটা প্রভাব রয়েছে, কিন্তু তার সত্ত্বেও সবসময় একটা কর্ম বা আপনার বিভিন্ন ঝুট ঝামেলায় জড়িয়ে পড়া, বাইরের লোকের বিভিন্ন ঝামেলায় জড়িয়ে পড়া, অর্থ সেভিংসে কিছু সমস্যা ক্রিয়েট করা, এবং সেই সঙ্গে অষ্টমভাবে কেতুর অবস্থানের জন্য আপনাদের অনেক ক্ষেত্রে একটা পেটের কিছু সমস্যা ক্রিয়েট করছে। তবে অষ্টমভাবে কেতু থাকার জন্য আধ্যাত্মিকতার দিক থেকে যারা রয়েছেন বা যারা উচ্চশিক্ষা গবেষণা, যেখানে প্রকৃতভাবে কোনো রকম রিসার্চ রিলেটেড যারা কাজ করেন, সেই সংক্রান্ত কাজে কিন্তু কেতু যথেষ্ট একটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে। এটা অত্যন্ত পজিটিভ বলা যেতে পারে, যেহেতু অষ্টমভাবে কেতু রয়েছে এবং সেকেন্ড হাউসে রাহু রয়েছে। তবে সব থেকে মুশকিল হচ্ছে রাহু সেকেন্ড হাউসে থাকার জন্য যেহেতু তার দৃষ্টিটা দশম ভাবের উপরে এসে পড়ে, যদিও দশম ভাবে বৃহস্পতিদেবও দেখছে, কিন্তু দশমভাবে বৃহস্পতির প্রভাব এবং কেতু অষ্টম ভাব থেকে এখানে চতুর্থভাবে প্রভাবিত করার জন্য আপনাদের এই সময় কিন্তু কিছুটা কর্ম সংক্রান্ত ব্যাপারে, অর্থ সংক্রান্ত ব্যাপারে এবং পরিবার রিলেটেড ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছু ডিস্টারবেন্স কিন্তু ক্রিয়েট করছে। মেনলি ভাবে কর্ম বা অর্থকেন্দ্রিক জায়গায় কিছু না কিছু জটিলতা কিন্তু প্রতিটা মকর রাশি বা লগ্নের মানুষকে একটু হলেও ফিল করতে হচ্ছে। কিছুতেই অর্থ জমাতে পারছেন না, বা সেকেন্ড হাউসে বুধ রাহু যোগের জন্য, অ্যাকচুয়ালি বুধ রাহু যোগ কিন্তু কথার মাধ্যমে অনেক সমস্যাকে মেটানোর চেষ্টা করে, কিন্তু এই বুধ রাহু যোগ মাঝে মাঝে কিন্তু আপনি এমন কিছু কথা বলে ফেলবেন অনেক মানুষের কাছে, আপনার এই যে কথার মাধ্যমে আপনি লোকের সঙ্গে অনেক ক্ষেত্রে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। অনেক মানুষ আপনাকে ভুল বুঝতে পারে, অনেক মানুষ আপনার সঙ্গে একটা মনোমালিন্য ক্রিয়েট করতে পারে, একটা ওভারঅল মিসকমিউনিকেশন তৈরি করতে পারে। এই ব্যাপারটা দেখতে হবে। যদিও 11 তারিখে কিন্তু বুধ নিজের রাশি পরিবর্তন করে যখনই থার্ড হাউসে শনির সঙ্গে যুক্ত হবে, তখন বুধ রাহু এই যে বুদ্ধিনাশ দোষ সেটা কিন্তু খণ্ডন হবে। তো যাই হোক, এগুলো আমি পরবর্তীকালে বলছি। সব থেকে বড় কথা, এপ্রিল মাসে রাশিফল করতে গেলে যে ব্যাপারটা নিয়ে আমাদের সব থেকে যত্নশীল হতে হবে, যদিও আজকে 2 তারিখে আমি রাশিফল করছি, তো সব থেকে যে ব্যাপারটা বলতে হবে যে এই মুহূর্তে মঙ্গল দেব কিন্তু 2 এপ্রিল রাশি পরিবর্তন করে থার্ড হাউসে প্রবেশ করে যাচ্ছে। 2 এপ্রিল থেকে কিন্তু মঙ্গলদেব থার্ড হাউসে প্রবেশ করে শনির সঙ্গে যুক্ত হচ্ছে মীন রাশির ঘরে। তাহলে অলরেডি কিন্তু শনির
মঙ্গল সূর্য একসঙ্গে অবস্থান করছে। এখানে শনি মঙ্গল এবং শনি রবি যোগের জন্য প্রতিটা মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে অত্যন্ত একটা খিটখিটে মেন্টালিটি ক্রিয়েট করবে। প্রতি ক্ষেত্রে মানুষ খুব রেগে যাবে, বিরক্ত হয়ে উঠবে। যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে বা যাদের সাইনাসের সমস্যা রয়েছে সেটা বাড়তে পারে। মেয়েদের বিভিন্ন গাইনেকাল প্রবলেম, অ্যালার্জি সংক্রান্ত সমস্যা, নিজের লাইফ পার্টনারের সঙ্গে বিনা কারণে মতবিরোধ তৈরি হয়ে যাওয়া এবং সেই সঙ্গে মঙ্গল শনি যোগ মানুষকে অত্যন্ত খিটখিটে করে তুলবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে যাদের বাচ্চাদের শনি মঙ্গল যোগ রয়েছে। শনি মঙ্গল যোগের জন্য কিন্তু প্রতিটা মানুষকে কিন্তু যে কোনো অ্যাক্সিডেন্ট বা রক্তপাতের ব্যাপারে যথেষ্ট সাবধান হতে হবে। কোনো রকম বিতর্কের মধ্যে কিন্তু পা বাড়ালে হবে না। যেহেতু এই সময় একটা ভোটের ব্যাপার থাকছে, তাই শনি মঙ্গল যোগ কিন্তু আপনাদের প্রত্যেককে কিন্তু অনেকটা রাগিয়ে দেবে, ইরিটেট করে দেবে, অস্থির করে তুলবে। মানুষের মধ্যে ক্ষিপ্রতার পরিমাণকে কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে। এবং সেই সঙ্গে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গলদেব যেহেতু একাদশপতি এবং চতুর্থপতি, তাই পরিবার রিলেটেড ব্যাপারে কিছু কমপ্লিকেশন, জীবনে অর্থ প্রাপ্তির দিক থেকে, সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে, শারীরিক ঊর্জা শক্তির দিক থেকে কিছু না কিছু সমস্যা কিন্তু মঙ্গলদেব তৈরি করবে। তাই অবশ্যই প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করতে হবে। মঙ্গলদেব 2 এপ্রিল থেকে 11 মে পর্যন্ত মোটামুটিভাবে 40 দিনের এই অবস্থান, ঠিক আছে, 2 এপ্রিল থেকে 11 মে পর্যন্ত এই 40 দিন কিন্তু শনির সঙ্গে অবস্থান করবে। তাই এই সময়টা প্রতিটা মানুষকে কিন্তু অত্যন্ত সাবধান হতে হবে। আজকে আমি যেহেতু এই ভিডিওটা করছি, হনুমান চল্লিশা পাঠ করবেন এবং সেই সঙ্গে কিন্তু মঙ্গলের মন্ত্র পাঠ করতে পারেন, মঙ্গলকে শান্ত করতে পারেন। তবে আপনার বাচ্চা যদি মঙ্গল কোনোভাবে ডিস্টার্ব হয়ে থাকে, শনি মঙ্গল যোগ রয়েছে বাচ্চারে, বা শনি রাহু যোগ রয়েছে, বা ধরুন শনি রাহু বলছি, মঙ্গল রাহু যোগ রয়েছে, বা কোনোভাবে মঙ্গল নিচস্থ হয়ে আছে, বা কোনোভাবে কম্বাস্ট হয়ে আছে, তাহলেও কিন্তু সমস্যা পড়তে পারে। ঠিক আছে, তো সব থেকে বড় কথা, রাগ জেদ অ্যাগ্রেশনের পরিমাণ অনেক বেড়ে যাবে। মানুষের মধ্যে একটা হিংসা, মানুষের মধ্যে একটা হানাহানি, এই ব্যাপারটা কিন্তু অনেকটা বাড়তে পারে। এই ব্যাপারে কিন্তু প্রতিটা মকর রাশি বা লগ্নের মানুষকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। অন্য দিক থেকে শনি এবং সূর্য অর্থাৎ শনি রবি এই যে বীজ যোগ প্রতিটা মকর রাশি বা লগ্নের মানুষকে অত্যন্তভাবে অস্থির করে তুলবে। শনি মঙ্গল যোগ কিন্তু পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। পিতার সঙ্গে মনোমালিন্য হতে পারে বা পিতার শরীর নিয়ে কিছু সমস্যা হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা অফিসে বসের সঙ্গে কিছু সমস্যা, কিছু কথা কাটাকাটি লেগে যাওয়া, বিনা কারণে মনোমালিন্য হয়ে যাওয়া, বা আপনার অনেক কাজ হতে হতো লাস্ট মুহূর্তে আটকে যাচ্ছে। রবি যে কোনো জায়গায় আমাদের জীবনে মান যশ বা জীবনে কোনো কাজ সহজে করার দিক থেকে অনেকটা হেল্প করে। কিন্তু যেহেতু এক্ষেত্রে শনি মঙ্গল এই যোগটা তৈরি করেছে এবং শনি রবি যোগটা তৈরি করেছে, তাই আপনার জীবনে মান সম্মানে কিছু হানি হতে পারে। আপনি বেফাস কোথাও মন্তব্য করবেন না, মাথা গরম করবেন না, যতটা সম্ভব নিজেকে সংযত রাখার চেষ্টা করবেন। কেননা এই এপ্রিল মাসে রাশিফলের ভিডিও করতে গেলে সব থেকে যে ব্যাপারটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, দেখুন রাহু কেতুর এক সাইডে সব গ্রহগুলো অবস্থান করছে, অন্য সাইডে টোটালি ফাঁকা পড়ে রয়েছে। সুতরাং এই যোগ একটা কালসর্প যোগ, এবং কালসর্প যোগের জন্য মানুষের মধ্যে শরীর টরীর খারাপ যাবে, একটা অস্থিরতা কাজ করবে। অলরেডি ইরানের সঙ্গে কিন্তু ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধে জড়িয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটের এক আবহ, তার সঙ্গে সঙ্গে একটা প্রায় সেই বিশ্বযুদ্ধের মতো অবস্থা, মানে একটা হানাহানি, কত মানুষ মারা যাচ্ছে। এটা যতই দূরে হোক না কেন, মানুষের উপর কোনো না কোনো প্রভাব কিন্তু আমরা কি ফিল করব। মানুষের উপর মানুষের এই যে নির্মমতা, এই যে বর্বরতা, এটা কিন্তু আমরা দেখব। তো যেখানেই ঘটনাটা ঘটুক না কেন, সেখানে কিন্তু আমাদের তার প্রভাব, আমরা যেহেতু সামাজিক জীব, সমাজের সঙ্গে কোনো না কোনোভাবে কানেক্টেড, তাই সেই প্রভাবটা কিন্তু আমাদের জীবনের উপর কোনো না কোনোভাবে ঠিক চলে আসে। তাই এই যে ব্যাপারটা তৈরি হয়েছে, এই যে শনি রবি যোগ কিন্তু আমাদের মান সম্মান হানি, বা শনি মঙ্গল যোগ কিন্তু একটা খিটখিটে ব্যাপার, যুদ্ধ, অশান্তি, ঝামেলা, মারামারি, কাটাকাটিতে নিয়ে চলে যায়। এবং এই সময় কিন্তু যে কোনো রক্তপাত বা অ্যাক্সিডেন্ট বা অপারেশন ঘটার সম্ভাবনা থাকবে যদি নিজেরা সাবধান না হন। তাই অবশ্যই এই ব্যাপারটাকে একটু খেয়াল করতে হবে। তবে এখানে একটা আশার কথা বলবো, সেটা হচ্ছে 14 তারিখে সূর্যদেব রাশি পরিবর্তন করে 14 এপ্রিল এখানে প্রবেশ করবে। প্রবেশ করে উচ্চস্থ হবে মেষ রাশির ঘরে, এবং বৈশাখ মাস ধরে কিন্তু আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি সূর্যদেব চতুর্থভাবে থেকে একটু মাথা গরম করাবে, একটু ইগোইস্টিক সমস্যা ক্রিয়েট করলেও আপনার প্রফেশনাল ফিল্ডে যথেষ্ট উন্নতি করাবে। আর আপনার পিতার শরীর স্বাস্থ্য খারাপ থাকলে সেই জায়গাটা অনেকটা ঠিক করার চেষ্টা করবে। সেই দিক থেকে অনেকটা পজিটিভ বলা যেতে পারে। বোঝা গেল কি বললাম? অন্য দিক থেকে আমি আরও একটা কথা আপনাদের ক্ষেত্রে বলবো, সেটা হচ্ছে যদিও কিন্তু মঙ্গল দেব কিন্তু থেকে যাচ্ছে টোটাল এপ্রিল মাস জুড়ে, সেই জায়গায় আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। অন্যদিক থেকে শুক্রদেব এখানে
চতুর্থভাবে অবস্থান করছে 19শে এপ্রিল পর্যন্ত। তাই 19শে এপ্রিল পর্যন্ত শুক্রদেব চতুর্থভাবে অবস্থান করার জন্য সমস্ত মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে পরিবার রিলেটেড ব্যাপারে, ঘর বাড়ি সংক্রান্ত ব্যাপারে, বাড়িতে কোনো রকম ভালো কিছু ইলেকট্রনিক্স গ্যাজেট কেনা বা সাজানোর কিছু জিনিসপত্র কেনা, যারা মেকআপ আর্টিস্ট রয়েছেন, যারা কোনো ক্রিয়েটিভ লাইনে কাজ করেন, যারা কোনো মিডিয়া লাইনে কাজ করেন, যারা কোনো ওষুধ সংক্রান্ত কাজ বা আইটি প্রফেশনে কাজ করেন বা ব্যাংকিং প্রফেশনে কাজ করেন, শুক্র কিন্তু প্রফেশনাল ফিল্ডে অনেকটা উন্নতি করানোর চেষ্টা করবে। এই জায়গাটা অত্যন্ত পজিটিভ কিন্তু আমি দেখতে পাচ্ছি। শুক্রদেব নিজে 19শে এপ্রিল রাশি পরিবর্তন করে এই পঞ্চমভাবে প্রবেশ করবে এবং সেক্ষেত্রে প্রেম, ভালোবাসা, রোম্যান্টিকতা, সন্তান, পড়াশোনা, ক্রিয়েটিভিটি, ব্যবসার দিক থেকে কিন্তু 19শে এপ্রিলের পর কিন্তু অনেকটা হেল্প করবে। তো আমি যদি বলি এই এপ্রিল মাসে 3টে গ্রহের রাশি পরিবর্তন রয়েছে। নাম্বার 1 হচ্ছে 11ই এপ্রিল বুধের রাশি পরিবর্তন, যেই বুধ রাহু যুক্ত হয়ে থাকার জন্য যে লেভেলের মিসকমিউনিকেশন হচ্ছে সেটা ঠিক হবে। এবং অর্থকেন্দ্রিক যে বিভিন্ন চাপ ছাড়ছিল, যে ভুল বোঝাবুঝি হচ্ছিল, যেহেতু বুধ আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি এবং সেই সঙ্গে বুধ হচ্ছে আপনাদের ক্ষেত্রে আরেকটাভাবে অধিপতি হচ্ছে ষষ্ঠপতি, সেই বুধ রাহুযুক্ত থাকার জন্য কিন্তু মাঝে মাঝে শরীর টরীর খারাপ যাওয়া, মাঝে মাঝে একটু মিসকমিউনিকেশন হয়ে যাওয়া, যাতে নার্ভের সমস্যা রয়েছে সেটা বাড়তে পারে, এই ধরনের একটা ব্যাপার বুধ কিন্তু 11 তারিখের পর ঠিক হচ্ছে। অন্যদিক থেকে 14ই এপ্রিলের পর কিন্তু সূর্যদেব শনির প্রভাব মুক্ত হচ্ছে এবং 19শে এপ্রিল কিন্তু শুক্রদেব সক্ষেত্রী হচ্ছে। সূর্যদেব 14ই এপ্রিল যেমন শনির প্রভাব মুক্ত হচ্ছে, তেমন সেই সঙ্গে কিন্তু সে উচ্চস্থ হয়ে চতুর্থভাবে অবস্থান করছে। তো সব থেকে বড় কথা হচ্ছে আমাদের যে ব্যাপারটা নিয়ে সব থেকে বেশি কনসাস থাকতে হবে, কনসার্ন হতে হবে, সেটা হচ্ছে 2 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত এক তো শনি রবি যোগ, সেই সঙ্গে শনি মঙ্গল যোগ দুটো একসঙ্গে চলার জন্য অষ্টমপতি মঙ্গল, অষ্টমপতি এবং সেই সঙ্গে অষ্টমপতি রবি এবং সেই সঙ্গে চতুর্থপতি এবং একাদশপতি মঙ্গল সে কিন্তু শনির সঙ্গে যুক্ত হয়েছে। যদিও এই যোগটা অনেকগুলো ভাবের যেহেতু কম্বিনেশন, কেননা শনিদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি এবং দ্বিতীয়পতি, মঙ্গলদেব যেহেতু একাদশপতি এবং আপনাদের ক্ষেত্রে চতুর্থপতি, সূর্যদেব অষ্টমপতি, তাহলে আমরা যদি বলবো যে দ্বিতীয়ের সঙ্গে একাদশের কানেকশন মানে জীবনে অনেক অর্থ প্রাপ্তির সম্ভাবনা তৈরি করবে। দ্বিতীয়ের সঙ্গে চতুর্থের কানেকশন মানে পরিবার কেন্দ্রিক অনেক ব্যবসা, বা যারা পরিবার কেন্দ্রিক কোনো পৈতৃক ব্যবসায় যুক্ত রয়েছেন বা পরিবার কেন্দ্রিক কোনো সম্পত্তি বেচে বা সম্পত্তি থেকে কিছু আপনার ইনকাম হতে পারে। কিন্তু অষ্টমপতি সূর্যদেবের সঙ্গে শনির অবস্থান কিন্তু মাঝে মাঝে মান সম্মান হানি করবে। বিশেষ করে 2 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত যেহেতু শনি মঙ্গল এবং শনি রবি যোগ দুটো একসঙ্গে থাকবে, এই সময়টাতে আমাদের প্রত্যেককে সাবধান হতে হবে। বিভিন্ন চ্যানেলে কিন্তু অনেক ভালো ভালো কথা বলা হলেও এই সময়টা খুবই ডিস্টারবেন্স। নাম্বার 1 সমস্যা, কালসর্প যোগ চলছে, মানুষের মধ্যে অত্যন্ত আনস্টেবিলিটি তৈরি হচ্ছে, সার্বিক বাজার দরের অবস্থা খুবই খারাপ। আমরা দেখতেই পাচ্ছেন যে যুদ্ধের ব্যাপারের জন্য কিন্তু ওভারঅল গ্যাসের একটা রান্নার যে গ্যাস জ্বালানির যে কীভাবে হাহাকার পড়েছে, অর্থনৈতিক দিক থেকে কেমন ভেঙে পড়ছে। অন্যদিক থেকে শনি মঙ্গল যোগের জন্য মানুষের মধ্যে খিটখিটে মেন্টালিটি, রাগ, জেদ, অ্যাগ্রেশন। শনি রবি যোগের জন্য কিন্তু একটা মান সম্মান হানি, ঠিক আছে, বা পিতার সঙ্গে মনোমালিন্য ব্যাপারটা কিন্তু রয়েছে। এই হলো ওভারঅলই রাশি বলের ব্যাপার। তবে শুক্রদেব কিন্তু আপনাদের অনেকটা হেল্প করছে, এমনকি শনি নিজে কিন্তু অনেকটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করছে। নতুন যে কোনো কাজ শুরু করার দিক থেকে কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে। এমনকি বৃহস্পতিদেবও কিন্তু ষষ্ঠভাবে থেকে সে কিন্তু জীবনে অনেক দিক থেকে অনেকটা বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু কালসর্পযোগ দ্বিতীয়ভাবে রাহুর প্রভাব একটু অর্থনৈতিক দিক থেকে অনেকটা ডিস্টার্ব করছে মাঝে মাঝে, এমনকি কর্মকেন্দ্রিক ব্যাপারে প্রচুর জটিলতা ক্রিয়েট করেছে। তাই এই সময়টার জন্য যেহেতু কালসর্পযোগ, শনি রবি যোগ, শনি মঙ্গল যোগ, এই 3টে জায়গা অত্যন্ত নেগেটিভ থাকছে। যদিও 14 এপ্রিলের পর থেকে শনি রবি যোগটা অন্তত চলে যাবে, কিন্তু কালসর্পযোগ এবং সেই সঙ্গে শনি মঙ্গল যোগটা থাকবে। তার জন্য প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করবেন, প্রতিদিন সূর্য প্রণাম করবেন এবং সেই সঙ্গে আপনারা শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দেবেন। এবং যেহেতু কালসর্প যোগ চলছে, যদি আপনার বাচ্চাদের রাহু সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই রাহুর জন্য মন্ত্র পাঠ করতে পারেন। রাহুর মন্ত্র পাঠ করলে আপনার জীবনের অনেক অনেক ডিস্টারবেন্স, অনেক প্রতিকূলতা ব্যাপারটা কিন্তু রাহু কাটিয়ে দেওয়ার চেষ্টা করবে। রাহুর যে মন্ত্র ওং অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমার্দকং সিংহিকায়ং সুতং রৌদ্রং তং রাহুং প্রমামহম, এবং সেই সঙ্গে তার বীজ মন্ত্র ওং ভ্রাম ভ্রিম ভ্রমসা রাহবে নমঃ। ঠিক আছে, মৌরি পাওয়া যায়, সেই মৌরির একটা পুটুলির মতো করে যাদের খুব রাহু সংক্রান্ত সমস্যা রয়েছে বিছানার তলায় রেখে, বিশেষ করে যে বালিশে ঘুমাচ্ছেন সেই বালিশের তলায় রেখে আপনি ঘুমান, ভুলভাল চিন্তা, টেনশনটা অনেকটা চলে যাবে।
বা আপনাদের যদি ঘুমের সমস্যা রয়েছে সেটাও কিন্তু অনেকটা কাটাতে হেল্প করবে, কেননা নেগেটিভ এনার্জিটা কিন্তু অনেকটা সে কিন্তু নিয়ে নেওয়ার চেষ্টা করে। এই হলো ওভারঅল ব্যাপার। এছাড়া একটু হালকা বা একটু হালকা পাতলা যে কোনো ঝোল খাবেন, খুব বেশি রিচ খাবার খাবেন না, মাথা গরম করবেন না, যে কোনো বিতর্ক, অশান্তি, পলিটিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা, রাস্তাঘাটে মানুষের সঙ্গে বিতর্কে জড়ানোর ব্যাপার, এগুলো থেকে একটু সাবধান কিন্তু প্রতিটা মকর রাশি বা লগ্নের মানুষকে হতে হবে। তবে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে সেকেন্ড হাউসে রাহু অর্থ বা কর্ম নিয়ে কেউ সমস্যা দিচ্ছে, এবং অষ্টমভাবে কেতু কিন্তু অনেকটা আপনাদের শরীর টরীর নিয়ে ভুলভাল ঝামেলা জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এই ব্যাপারটা কিন্তু আপনাদের একটু দেখতে হবে। আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো, কতটা বুঝলেন, কতটা আমাকে ফিল করলেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।